আপনি এতটা ছোট না। রুদ্রদা, তুমি দিদির ব্লাউজ ধরে টেনেছো। ওই এমএলএ টিকিটটা পাইয়ে দাও। চুলি বন্ধ। কি চুলি খারাপ? জিভ বার করো না, জিভটা কুচ করে কেটে দাও। কলির ওই গায়ে হাত তোলাটা না আমি ভুলতে পারছি না, কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। ঠিক বলেছো দাদা, তোমার বড় না বৌদির ওই হাত তোলাটা একদম উচিত হয়নি। আমার আর কলির মাঝখানে যে আসবে তাকে বৌদি 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 গুড মর্নিং। আরে বাবা, গুড মর্নিং বললে গুড মর্নিংটা বলতে হয় সকালবেলা। দেখো আমার ক্লাস আছে, বাচ্চাগুলো ওয়েট করছে। এই শোনো শোনো শোনো, বলছি তুমি বাচ্চাদের খুব ভালোবাসো তাই না? কি বলবে তাই বলো না। আরে বাবা ভালো, কি বলো তো, ভবিষ্যতে তাহলে আমাদের বাচ্চা হ্যান্ডেল করতে সুবিধা। দেখো রনি, আমি তোমাকে আগেও বলেছি আবারও বলছি, মুখ সামলে কথা বলো। আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? অবশ্য তুমি আমার উপর রেগে যেতেই পারো, কারণ তুমি আমাকে ভালোবাসো। ওসব বাদ দাও, শোনো না, বলছি সকাল সকাল বেরিয়েছো, একটা চা খাই। নো থ্যাঙ্কস, আমি বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি। আরে বাবা একটু চা খেলে সময় নষ্ট হবে না। বললাম তো চা খাবো না। সামনেই চায়ের দোকান, চলো। কি মুশকিল। আরে বাবা শোনো, চলো না আমার সাথে। রনি হাতটা ছাড়ো। চলো সামনে চায়ের দোকান। হাতটা ছাড়ো। চলো না আমার সাথে। রনি হাতটা ছাড়ো। চলো হাতটা ছাড়ো। কি ব্যাপার, রনি হাতটা ছেড়ে দিল কেন? সামনে চাইবো। আপনি এসে ধাক্কা মেরে আমার গায়ে উঠে পড়লেন। খুশি তো না, আমি তোমার গায়ে উঠেছি। আমার প্রিয় শাড়িটা, এটা পরলে আমাকে পুরো পরীর মতো লাগে। আর এই শাড়িটা তুমি যা ফেলে দিলে। তাই বুঝি? জানবে আকাশে গিয়ে হলে আর একটু সরে বাচ্চা আমার তো কাজ করতেছি না, চা করতেছি, নিজেই বুঝতে পারছি না। যত সব যান ম্যাডাম যান।
রনির বাবা যদি রনির সঙ্গে কলির বিয়ে ঠিক করেই থাকে, তাহলে রনি সবসময় রাস্তার মধ্যে কলির সঙ্গে এরকম ব্যবহার করে কেন? কলি কি রনিকে অপছন্দ করে? অবশ্য অপছন্দ করারই কথা। না, কোথাও তো একটা সমস্যা আছে, কোথাও তো একটা। এই রনি ছেলেটাকে না আমার কিছুতেই সুবিধের মনে হচ্ছে না। ছোটবাবু, ছোটবাবু, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি কত ভালো ছেলে না, তুমি কত সুন্দর বাঁশি বাজাও, গান করো। তোমার এরকম মারামারি করলে চলে? হ্যাঁ, তুমি কত ভালো ছেলে না। জানো আমাকে বাজে বাজে কথা বলছিল, কেউ যদি আমাকে লুজ টক করে আমি তো 6 মারবই। শোনো শোনো, আমার কথা শোনো, কথা শোনো, আমার কথা শোনো। শোনো, বলছি ও তোমার বন্ধু না, ওরকম বলতে নেই। বন্ধুদের সঙ্গে কোনোদিন মারামারি করতে হয়? তুমি তো ভালো ছেলে, তুমি তো সব বোঝো, তাই না? যদি আমাকে কেউ মারতে আসে আমি এমন 6 মারবো না। তুমি যদি দেখো তোমার জীবন মরণ সমস্যা হচ্ছে, তখন তুমি এইটুকু, আমি তোকে ছাড়বো না। শ্যামল, শ্যামল, ওঠ 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 ওঠ। কোথায় লেগেছে দেখি? ঠিক আছে, যা যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, যা যা। ছোটবাবু, এটা তুমি কি করলে? এরকম করতে হয়? তুমি না ভালো ছেলে। কেমন 6 থাকলাম বলো? এখানে আমার প্রাণহানির ব্যাপার ছিল। সে তো বুঝলাম, কিন্তু শোনো, আমার কথা মন দিয়ে শোনো। যদি কখনো দেখো দুর্বলের উপর অত্যাচার হচ্ছে, নারীদের উপর নির্যাতন হচ্ছে, তখন তুমি প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে। হ্যাঁ, তখন 6 মারবো তো? তখন ঠিক 6 মারবে। চলো চলো। তোমার সব কথা মনে আছে হারান্দা, প্রত্যেকটা কথা। আজকে গুন্ডা রনিকে যা দিয়েছি না, একদম বুঝতে পেরে যাবে। শেয়ার মার্কেটের ওঠাপড়া মুছিয়ে দেবেন রুদ্র? ঠিক আছে। আচ্ছা ছাড়ুন, আজ আমার মনটা বড্ড খারাপ জানেন। দেখুন এই প্রিয় শাড়িটা আমাকে পরে খুব সুন্দর লাগছে, তাই না? আর রমেশ না এটার মধ্যে চা ফেলে দিয়েছে, দেখুন দেখুন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখুন না। এবার তোমার অফিসে তালা লাগিয়ে বৃন্দাবন যাবার সময় এসেছে। বৃন্দাবন, ওয়াও! সেখানে তো রাধাকৃষ্ণের প্রথম দেখা,
তাই না রুদ্র? এই যে এতদিন ধরে রানাকে বসিয়ে রাখার ইতিহাসটাও কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাঁ সত্যি কাকা, আপনি না বড্ড বেরসি। সুশ্রম কাশ্রম পরিণতি অগ্রসী। নিরস দুর্বলা দেখিনি ভালো। বাবা এত রস করালে তো একবারে আপনি চারচাকে হয়ে যাবে। একটু ধুয়ে নিলে তো হয়। তরকারি হোক সত্যি ধোয়া যাবে না? এই যে আপনার ঘরে এক নতুন ছেলে এসে থাকছে, আপনি তো আপনার গোলমালকে সে খবর জানালেন না। ও রুদ্র, ও অনেক নতুন পেইং গেস্ট। কিন্তু আপনার এই পেইং গেস্ট আমার পেইনফুল হয়ে যাচ্ছে যে মাসিমা। পেইনফুল মানে? আপনার ওই ছেলে দুদিন পাড়ায় এসেই তো দাদাগিরি শুরু করে দিয়েছে। রুদ্র দাদাগিরি? এই আমার ছেলে রনি এখন যদি রেগে গিয়ে আপনার ওই পেইং গেস্টের হাত পা ভেঙে দেয় বা ধরুন মাথা ফাটিয়ে দেয়, সেটা কি আমার ভালো লাগবে বলুন? আমার মোটে ভালো লাগবে? কাল থেকে তো ঠাকুমা বাড়ি থাকছে না, এই ছেলেকে এবার আমি বাড়ির থেকে বার করেই ছাড়বো। হিরোগিরি দেখানো হচ্ছে তো, দাঁড়াও।